চিতই পিঠা বানালেই কি শক্ত হয়ে যায়? তাহলে আজকের এই রেসিপিটা একদম মিস করবেন না। আজ দেখাবো কিভাবে খুব সহজে বানাবেন একদম নরম, তুলতুলে আর পারফেক্ট চিতই পিঠা, যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর শেষে বলবো একটা ছোট্ট টিপস, যেটার কারণে চিতই পিঠা হবে নরম ও মজাদার। পিঠার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ভিডিওটা লং হবে দেখে আমি চালটাকে আগেই ব্লেন্ড করে নিয়েছি। এবার বলি আমি কিভাবে ব্যাটারটা করেছি। এখানে আমি 3 কাপ দিয়েছি আতপ চাল, আর 2 কাপ দিয়েছি ভাতের চাল, যেটা আমরা ভাত রান্না করে খাই সেই চাল। চাল ভালো করে ধুয়ে কয়েক ঘন্টা, প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে চালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। চুলায় আমি পিঠার জন্য একটা মাটির প্যান বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। গরম হয়ে এলে এবার আমি পিঠার ব্যাটারটা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদম মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা খুলতেই দেখুন কি সুন্দর পিঠার ওপরে ছোট ছোট ছিদ্র তৈরি হয়েছে। এই সময়টাতেই বুঝবেন পিঠা সুন্দরভাবে হয়েছে। এখন পিঠাটাকে আলতো করে উঠিয়ে নিতে হবে। এভাবে একে একে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম আর তুলতুলে চিতই পিঠা হয়েছে। আর এই গরম গরম চিতই পিঠার সাথে থাকছে মজাদার ঝাল ঝাল মাংসের তরকারি। এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ। সর্বশেষে আমার ছোট্ট টিপস, বেটারের কনসিস্টেন্সি ঠিক রাখা এবং প্যানের তাপমাত্রা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই চিতই পিঠা হবে নরম, তুলতুলে আর সুন্দর। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।